নমস্কার, রান্না বাই রত্নাতে আমি আজকে আপনাদের একটু গার্নিশ করে ফ্রেঞ্চ টোস্ট দেখাচ্ছি। জল খাবার তো করতেই হয়, আর এখন ছুটি, গরমের ছুটি, ছেলেপুলেদের যাদের ছুটি, যাদের অফিস টফিস আছে তাদের কথা আলাদা। তো জল খাবারের উপর একটুখানি তো বেশি করে স্ট্রেস দিতেই হবে। তো সেই রকমের না করলে ওদেরও একটুখানি ভালো লাগে না। এখানে আমি 4টে ডিম করে রেখেছি, এখানে পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। এটা সবাই করে, অতি সাধারণ কিছু, এমন নয়। নতুন নতুন মাথায় আইডিয়া, আর কিছুই না। আর এখানে আমি মাশরুম আর ওই সসেজ গুলোকে কুচি কুচি করে ভেজে রেখেছি। বাচ্চাদের খেতে টেস্টি হলেই হলো, আর দেখতেও একটু ভালো হতে হবে। একটু প্রেজেন্টেশনটা একটু সুন্দর হলে তবেই ওদের ভালো লাগবে। এখানে পেঁয়াজ, শসা, টমেটো সব কেটে রেখেছি। এর উপরে আমি সসেজগুলো এগুলো দিয়ে দেবো। মনে করুন সসেজ কম আছে, একটু মাশরুম কম আছে, কিন্তু সকলকেই তো দিতে হবে ভাগ করে। সব কটাকেই মানে সব এতেই ভালো করে প্রেজেন্টেশন যাতে ভালো হয়, সব মতন হয়, সেই জন্য একটু কুচি কুচি করে, বড় বড় না করে একটু কুচি কুচি করে কেটে দেবেন, তাহলেই দেখতে ভালো লেগে হয়ে যাবে। আর এরপর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিই। কাঁচা লঙ্কাগুলো কোথায় রাখলাম? আর শীতকাল হলে তো আলাদা, অনেক রকমের সবজি পাবেন। এখন আপনি একটু ক্যাপসিকাম ভেজে দিয়ে দিলেন, একটু এরপর থেকে গোল গোল রিং রিং করে। আমার ছিল, দিতে পারতাম, দিলাম না আজকে আর।
গার্নিশিং ফ্রেঞ্চ টোস্ট হয়ে গেল। কি ফ্রেঞ্চ টোস্ট, শুধু শুধু রোজই মা ফ্রেঞ্চ টোস্ট করে দিচ্ছে, ভালো লাগছে না। একটু ভেরিয়েশন করে দিলে ভালো লাগবে। সুন্দর, দেখতেই ভালো লাগছে খুব। এর উপরে একটু আপনারা, আমি কাঁচা নুনেতে না ওই রক সল্টই ব্যবহার করি। এমনি নুনে খাবারে অন্য নুন ব্যবহার করি, কিন্তু যখন কাঁচা দিচ্ছি তখন একটু ওই রক সল্টটা। হয়ে গেল। এরপর আমি গোলমরিচ দিয়ে দিই একটু, একদম ফ্রেশ গুঁড়িয়ে রেখেছি গোলমরিচ। গাছের গোলমরিচও আছে, এটা কোনো টেবিলে দেওয়ার জন্যে, এর জন্যে মাঝে মাঝে দিয়ে ফেলি, দিই না যে তা নয়, কিন্তু সচরাচর এর গন্ধটাও খুব ভালো থাকে, ফ্রেশ একদম গুঁড়োনো গোলমরিচ। ঠিক আছে ভাই, আশা করি দেখতে পাচ্ছেন ভালো লাগছে। এই যে ভালো লাগছে তো। ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক। নমস্কার, আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ।